দেখো আগের দিন আমরা কি পড়েছিলাম, অ্যালজেব্রিক অপারেশন অন সেটস। সেখানে ইউনিয়ন আর ইন্টারসেকশন আমরা পড়েছিলাম এবং তার সাথে কিছু ইন্টারসেকশন এবং ইউনিয়নের কিছু প্রপার্টি সম্পর্কে আমরা দেখেছিলাম। তার মধ্যে একটা প্রপার্টি ছিল ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা কি না, এটাই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে এই যে প্রুফটা, এই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এইটা কিন্তু আজকে আমরা প্রমাণ করব। ঠিক আছে, তাই দেখো এইটা কি একটা সেট এবং এটাও একটা সেট। আগের দিন আমরা বলেছিলাম যে দুটো সেটকে আমরা কিভাবে ইকুয়াল দেখাবো, হাউ টু শো টু সেটস আর ইকুয়াল। ইফ এ অ্যান্ড বি আর টু সেটস and we have to prove that A equal to B, then we show that A is a subset of B and B is a subset of A. Hence, we can say that A is equal to B. So, we will follow this method to prove this statement. দেখো তাহলে আমরা প্রথমে লিখে নিচ্ছি যে let M equal to A union B intersection C, এটাকে M সেট লিখছি just for notation, and n equal to A union B intersection A union C, এই সেটটা লিখে ধরলাম n। আমরা দেখাবো, আচ্ছা সাবসেট কাকে বলে না, যদি m n এর সাবসেট দেখাতে হয় তাহলে আমরা প্রমাণ করব দ্যাট m এ there is a element of m, there is an element of m who is also present in n। m এ একটা এলিমেন্ট দেখাবো, ধরবো এবং সেটাকে দেখাবো যে n এও সেটার এক্সিস্টেন্স আছে। ঠিক আছে, এবং বিপরীত ক্রমে আবার দেখাবো যে এখানে একটা এলিমেন্ট ধরবো এবং সেটা দেখাবো যে এখানে রয়েছে। তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে দুটো একে অপরের সাবসেট এবং তারা ইকুয়াল। তাই দেখো ফার্স্ট লেট x is an element in M, so therefore x belongs to A union B intersection C। x belongs to, এটা হচ্ছে belongs to সাইন, x belongs to A union B intersection C। এখানে লিখতে পারি তাহলে A belongs to A। আচ্ছা ইউনিয়ন আমরা বলেছিলাম, ইউনিয়নের ডেফিনেশনটা আগের দিন দেখবে, আমার আগের লেকচার দেখতে পাবে যে A ইউনিয়ন x belong to A union B, এটা মানে হচ্ছে x হয় এতে আছে অথবা x বিতে আছে। তাহলে x belongs to A or x belongs to B intersection C, or x belongs to A, এখানে ডিস্ট্রিবিউটিভ লাগাবো, x belongs to A, x belongs to A, or x belongs to B intersection x belongs to A or x belongs to C। তাই দেখো x belongs to A or x belongs to B, তার মানে লিখতে পারি x belongs to A union B, x টা A union B এর মধ্যে আছে, intersection x belongs to A union C। তাহলে এখান থেকে আমরা বলতে পারি that x belongs to A union B, x belongs to A union B intersection x belongs to A union C। তাহলে এখান থেকে বলতে পারি যে x belongs to A union B intersection A union C, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তাহলে দেখো একটা এলিমেন্ট আমরা ধরলাম যে m এ আছে, তার মানে A ইউনিয়ন B ইন্টারসেকশন C এ আছে, এবং সেটা আমরা দেখালাম যে এটার মধ্যেও সেটার এক্সিস্টেন্স আছে, A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C। তাহলে এটা হচ্ছে সাবসেট, m ইজ এ সাবসেট অফ n। সো তাহলে এখানে এটা মুছছি, এটার উপর লিখবে সো m ইজ এ সাবসেট অফ n, এটা এক নম্বর। আবার ধরে নাও let y is an element of n, therefore y belongs to A union B intersection A union C।
or y belongs to A union B। তাহলে দেখো ইন্টারসেকশনের ডেফিনেশন আমরা বলেছিলাম যে x যদি A ইউনিয়ন B তে থাকে তাহলে আমরা লিখতে পারি যে A B এতেও আছে অ্যান্ড x এতেও আছে এবং x B তেও আছে। তাহলে yটা এটার মধ্যেও আছে আবার অ্যান্ড y belongs to A union C। তাহলে এখানে দেখো লিখতে পারি y belongs to A union B মানে কি, y belongs to A or y belongs to B and y belongs to A union C। এখানে লিখতে পারি y belongs to A or y belongs to C। তাহলে দেখো y belongs to A, এখানে y belongs to A এটা কমন নাও, তাহলে y belongs to A, তাহলে y belongs to A বাইরে থাকবে or ব্যাকে লিখতে পারি y belongs to B and y belongs to C। তাহলে দেখো এখানে উপরে আশা করি তোমরা লিখছো, তাহলে এখান থেকে আমরা মুছবো, তাহলে y belongs to A or y belongs to B and y belongs to C। এখানে কি লিখতে পারি, এটা লিখতে পারি y belongs to, তাহলে and মানে হচ্ছে ইন্টারসেকশন, তাহলে B ইউনিয়ন B ইন্টারসেকশন C। তাহলে এখানে লিখতে পারি y belongs to A ইউনিয়ন B ইন্টারসেকশন C। তাহলে দেখো এই সেটটা কি সেট, এই সেটটা হচ্ছে M সেট ইকুয়াল টু M। তাহলে একটা এলিমেন্ট ধরলাম n এ আছে এবং সেটাকে আমরা দেখালাম যে সেটা m এও আছে, তাহলে বলতে পারি therefore n is a subset of m। এটা 2 নাম্বার। so m is a subset of n, again n is a subset of m from 1 and 2, from 1 and 2 we can say m equal to n। so therefore A union B intersection C equal to A union B intersection A union C proof। এটা পরীক্ষায় আসে। নেক্সট দেখো নেক্সট আমরা করব কমপ্লিমেন্টেশন। নেক্সট প্রপার্টি, নেক্সট অ্যালজেব্রিক অপারেশন অফ অন সেট ইজ কমপ্লিমেন্টেশন। এটা তোমার 3 নম্বর complementation। so what is complementation? now the complement of a subset A the complement of a subset A of a set of a subset of is a subset of U denoted by সেটটা কি লিখতে পারি, denoted by A dash or AC defined as x such that x belongs to A such that x belongs to U but x does not belongs to A। তার মানে সেই সমস্ত এলিমেন্ট একটা ইউনিভার্সাল সেট যদি ইউ হয় এবং তার একটি সাবসেট যদি এ হয়, এ সাবসেট অফ ইউনিভার্সাল সেট, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এর সাবসেট যদি হয়, তাহলে এই যে কমপ্লিমেন্ট অফ এ, এর কমপ্লিমেন্ট কি বলবো না, কমপ্লিমেন্ট হচ্ছে সেই সমস্ত এলিমেন্টগুলো যারা ইউতে আছে বাট এতে নেই, ইউতে আছে বাট এতে নেই, ঠিক আছে, ইউতে আছে বাট এতে নেই। তাহলে এখানে দেখো এর মধ্যে যদি 1 2 এখানে 3 4 থাকে, তাহলে তাহলে ইউনিভার্সাল সেটের মধ্যে কি আছে 1 2 3 4, ইউনিভার্সাল সেটের মধ্যে তোমার এলিমেন্ট আছে 1 2 3 আর 4, আর এর মধ্যে এলিমেন্ট আছে 1 আর 2, তাহলে কমপ্লিমেন্ট অফ এ কি হবে, এসি বা এ ড্যাশ কি হবে না
3 আর 4, 3 আর 4 এলিমেন্টগুলো এতে নেই কিন্তু ইউতে আছে। ইউটা কি ইউনিভার্সাল সেট, ঠিক আছে। এটা হচ্ছে কমপ্লিমেন্টেশনের ডেফিনেশন। এবার দেখো আমরা প্রপার্টি অফ কমপ্লিমেন্টেশন পড়বো। প্রপার্টি অফ কমপ্লিমেন্টেশন, কমপ্লিমেন্টেশন প্রপার্টি। দেখো ফার্স্ট প্রপার্টি কি বলছে না, এ ইউনিয়ন এ ড্যাশ সমান ইউ। এ এবং এ ড্যাশ এর ইউনিয়ন যদি নিই তাহলে আমি ইউনিভার্সাল সেটটা পাবো। 2 নাম্বার, এ ইন্টারসেকশন এ ড্যাশ ইকুয়াল টু 5। যদি এ আর এ ড্যাশের ইন্টারসেকশন নিই, এ ড্যাশটা কি কমপ্লিমেন্ট সেট। কমপ্লিমেন্ট সেট হচ্ছে সেই সমস্ত কমপ্লিমেন্ট সেট হচ্ছে সেই সেটটা যে সেটের মধ্যে কোন এলিমেন্টগুলো আছে না, যে এলিমেন্টগুলো এতে নেই, ঠিক আছে, এর মধ্যে যে এলিমেন্টটা নেই। তাহলে এখানে আছে কিছু এলিমেন্ট এবং এখানে আছে অন্য এলিমেন্ট, তাদের যে ইন্টারসেকশন নেই, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাই এটা 5। নেক্সট, কমপ্লিমেন্ট অফ কমপ্লিমেন্ট হচ্ছে মেন সেট। কমপ্লিমেন্ট অফ এ সেট, কমপ্লিমেন্ট অফ এ কমপ্লিমেন্ট অফ সেট, কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট হচ্ছে মেন সেটটা আমরা পাবো, ঠিক আছে। এটা হচ্ছে কমপ্লিমেন্টেশন প্রপার্টি। নেক্সট দেখো, আমরা এখানে খুব একটা ইম্পর্টেন্ট ল পড়বো, সেটা হচ্ছে ডি মর্গানস ল। ডি মর্গানস ল, এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা একটা ইম্পর্টেন্ট ল। এটা পরীক্ষাতেও আসে, ডেফিনেশন ডিফাইন করতে বলে এবং সেটাকে প্রুফও করতে বলে। সে দেখো ফার্স্ট বলছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আর 2 নম্বর বলছে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। মানে এখানে ইন্টারসেকশন থাকে, ইউনিয়ন থাকলে এখানে ইন্টারসেকশন হচ্ছে, এখানে ইন্টারসেকশন থাকলে এখানে ইউনিয়ন হচ্ছে, ঠিক আছে। এই কমপ্লিমেন্টের ভেতরে ঢুকে যাচ্ছে এবং সেই সাথে ইউনিয়ন এবং ইন্টারসেকশন এক্সচেঞ্জ হচ্ছে, তাদের প্লাস এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে দেখো এটা আমরা প্রুভ করব। তাহলে একটা প্রমাণ আমরা করব, এটা প্রমাণ করব, এটাই প্রমাণ করবো, ওইটা বাকি বাকি 2 নম্বরটা তোমরা নিজেরা করবে। তাই দেখো ধরবো লেট পি ইকুয়াল টু এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট অ্যান্ড কিউ ইকুয়াল টু এ ইউনিয়ন কমপ্লিমেন্ট বি ইউনিয়ন। তাহলে আমরা ধরবো একটা এলিমেন্ট পিতে আছে, সেটা দেখাবো কিউতে থাকবে, এবং কিউতে একটা এলিমেন্ট দেখাবো ধরবো এবং সেটা দেখাবো যে পিতে থাকছে। তাহলে লেট এক্স ইজ অ্যান element of P. তাহলে x belongs to A union B whole dash, A union B whole dash. Therefore তাহলে কি বলতে পারি, x does not belong to A union B। তাহলে x যদি x টা A union B এর কমপ্লিমেন্টে থাকে তাহলে নিশ্চয়ই x টা A union B তে নেই, তবে না কমপ্লিমেন্টে আছে। এতে নাই মানে কি, x যদি না থাকে x যদি এর মধ্যে না থাকে তাহলে নিশ্চয়ই x টা a কমপ্লিমেন্টের মধ্যে আছে, ঠিক আছে। therefore দেখো x does not belongs to a ইউনিয়ন মানে হচ্ছে or x does not belongs to b, x does not belong to b। আচ্ছা এখানে ইউনিয়ন যেহেতু এখানে নেই তাহলে এখানে অ্যান্ড হবে। এখানে যেহেতু এলিমেন্টটা নেই, এখানেও নেই নিশ্চয়ই, তাহলে এখানেও নেই, এখানেও নেই, এতেও নেই এবং বিতেও নেই, তবেই না তাদের কমপ্লিমেন্টে তাদের ইউনিয়নে নেই। কোনো একটা যদি থাকতো তাহলে তো মানে এটা থেকে যেত না, এ ইউনিয়ন বিতে। যদি এতে থাকতো কিংবা বিতে থাকতো তাহলে তো তাদের ইউনিয়নে থেকে যেত এক্সট্রা, কিন্তু বলছে এই ইউনিয়ন বিতে নেই, তার মানে এতেও নেই এবং বিতেও নেই, ঠিক আছে। তাহলে এখানে লিখছি, তাহলে এক্সট্রা এতে নেই, তাহলে নিশ্চয়ই এক্সট্রা এ ড্যাশে আছে, অ্যান্ড এক্সট্রা বি ড্যাশে আছে, তার মানে এক্সট্রা এ কি লিখবো, এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশে আছে ইকুয়াল টু কিউ সেট। তাহলে এক্সট্রা কিউতে আছে, দেখালাম পিতে আছে, ধরলাম পিতে একটা এলিমেন্ট, এক্সট্রা হচ্ছে পি এর এলিমেন্ট, আর দেখালাম কিউতে আছে। তাহলে এখান থেকে বলতে পারি therefore
P is an subset of Q. এরপর আমরা ধরবো যে Q তে একটা এলিমেন্ট আছে, let y is an element of Q, তাহলে y belongs to a intersection a dash intersection b dash, or y belongs to a dash, তাহলে y এটা আছে, এটাতেও আছে এবং ইন্টারসেকশন, তাহলে or y belongs to b dash, or y belongs to b dash, ইন্টারসেকশন মানে তো and, ইন্টারসেকশন মানে তো and, তাহলে y belongs to a and y not belongs to b, তাহলে লিখতে পারি তাহলে y does not belongs to, তাহলে দেখো এতেও নেই বিতেও নেই, তাহলে ইউনিয়নও থাকবে না, তো does not belong to a union b, or y belongs to তাহলে a union b তার হোল ড্যাশ, ঠিক আছে, এতেও নেই বিতেও নেই, তাহলে ইউনিয়নে নেই, তাহলে ইউনিয়নে নেই, তার মানে কি তাহলে কমপ্লিমেন্টে আছে, ইউনিয়নের কমপ্লিমেন্টে আছে, তাহলে ইকুয়াল টু এটা হচ্ছে p, তাহলে y একটা এলিমেন্ট q তে ধরলাম, দেখালাম p তে আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, তাহলে এখান থেকে বলতে পারি therefore again q is a subset of p, to 1 এটা 2, তাহলে from 1 and 2 we can say p equal to q, De Morgan's law proved, সেকেন্ড যে লটা আছে ওটা তোমরা ট্রাই করবে, একটা এলিমেন্ট ধরবে একটা সেটে আছে, ওখানে সেটা দেখাবো পরের সেটে। নেক্সট দেখো, নেক্সট আমরা আসছি ডিফারেন্স, নেক্সট প্রপার্টি ডিফারেন্স, দেখো the difference of two set A and B denoted by A minus B and defined as A minus B equal to x such that x belongs to A but x does not belongs to B, A তে আছে কিন্তু B তে নেই, এমন সমস্ত এলিমেন্টলা x belongs to A but x does not belongs to B, কেমন, সাপোজ এটা সেট 1, এখানে আছে A B এখানে C D E F, এটা A সেট এটা B সেট, তাহলে A সেটের এলিমেন্ট কি আছে A B C D, আর B সেটে কি এলিমেন্ট আছে C D E আর F, তাই দেখো বলছে যে x a মাইনাস b, তাহলে কি হবে a মাইনাস b, দেখো বাই ডেফিনেশন আমরা এখানে দেখবো ট্যাবুলার ফর্মে আমরা প্রুভ করব, দেখবো যে a মাইনাস b তে কি কি এলিমেন্ট, x হচ্ছে সেই এলিমেন্টটা যেগুলো a তে আছে বাট b তে নেই, a তে আছে বাট b তে নেই, তাহলে কোন এলিমেন্ট নাও শুধু a তেই আছে কিন্তু b তে নেই, তাহলে শুধুমাত্র হবে এটা, তাহলে এখানে থাকবে a b, তাহলে a b এলিমেন্ট শুধুমাত্র a তেই আছে কিন্তু b তে নেই, c d টা এতেও আছে b তেও আছে, তাহলে যে ডিফারেন্সটা হবে কিন্তু a সেটটা, তাহলে a মাইনাস b ইকুয়াল টু a সেটটা, এগেন আমি যদি b মাইনাস a করি সেই ক্ষেত্রে দেখো তাহলে b তে আছে b তে থাকবে কিন্তু a তে থাকবে না, b তে থাকবে কিন্তু a তে থাকবে না, তাহলে এখানে কি থাকবে e আর f, এই দুটো সেট e আর f they are two elements, they are in the set b but not in the set a, so b minus a equal to ef, ঠিক আছে, তাহলে দেখো তাহলে এখানে এই এলিমেন্টটা এটা হচ্ছে b মাইনাস a, এটা হচ্ছে b মাইনাস a আর এটা হচ্ছে a মাইনাস b, তাহলে এটা হচ্ছে ডিফারেন্স অফ টু সেট। নেক্সট দেখো আমরা দেখব সিমেট্রিক ডিফারেন্স, সিমেট্রিক ডিফারেন্স অফ টু সেট, 5 s y m e t r i c, সিমেট্রিক ডিফারেন্স অফ সেট,
দেখো let A and B are two set, then the symmetric difference of A and B denoted by A ত্রিভুজ যেমন সাইন হবে B and defined as A B equal to, দেখো সিমেট্রিক ডিফারেন্স মানে তাহলে A ইউনিয়ন B এই সিমেট্রিক ডিফারেন্স বি এখানে আমি লিখতে পারি কোন এলিমেন্টগুলো, না এখানে দেখো আগে লিখিনি তারপর বলছি এ ইউনিয়ন বি মাইনাস এই ইন্টারসেকশন বি, অথবা এটাকে লেখা যায়, এটাকে আরো ভাবে লেখা যায়, সেটা হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, অথবা এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে দেখো এটাকে লেখা যাবে এ ইন্টারসেকশন বি ড্যাশ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ড্যাশ। আচ্ছা তার একটা বলি এ মাইনাস বি, এই যে এটা হচ্ছে কি ডিফারেন্স অফ সেট ডিফারেন্স নট সিমেট্রিক ডিফারেন্স, অনলি ডিফারেন্স এ মাইনাস বি, বা এটাকে এভাবে বলে, একটু ব্যাখ্যা করে লেখে। তাহলে এইটাকে কিন্তু আমরা কি লিখতে পারি জানো, এ ইন্টারসেকশন বি ড্যাশ এটা আমরা লিখতে পারি, এ মাইনাস বি কে লিখতে পারি এ ইন্টারসেকশন বি ড্যাশ, এটা লেখা যায়। তাহলে এ মাইনাস বি, দেখো এ মাইনাস বিটা লিখেছি এ ইন্টারসেকশন বি ড্যাশ, আর বি মাইনাস এটা লিখেছি বি ইন্টারসেকশন এ ড্যাশ, তাহলে দুটো একই। এটা দেখো ভেন ডায়াগ্রামের সাহায্যে দেখায় যে কোন এলিমেন্টটাকে এখানে বলতে চাইছে। আগের ছবিটায় আঁকি এ বি সি ডি ই এফ, তাহলে এখানে এর এলিমেন্ট হচ্ছে, দেখো এটা আমি এটা বলছি সিমেট্রিক ডেফিনেশনটা তোমার লিখে নেবে। তাহলে এখানে এ হচ্ছে, এটা একটু ইম্পর্টেন্ট, সিমেট্রিক ভাবে দেখো এ বি সি ডি আর বি ইকুয়াল টু সি ডি ই এফ, তাহলে বলছে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। তাই দেখো এ ইউনিয়ন বি কত হবে না পুরো সেটটা এ বি সি ডি ই এফ, আর এ ইন্টারসেকশন বি কত হবে, এ ইন্টারসেকশন বি সি আর ডি, কারণ সি আর ডি এখানেও আছে এখানেও আছে। তাহলে এ ইউনিয়ন বি মাইনাস, তাহলে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা দেখো তাহলে মাইনাস মানে কি, এই সেটটাই আছে কিন্তু এই সেটটাই নেই, এই সেটটায় এ ইউনিয়ন বিতে আছে কিন্তু এ ইন্টারসেকশন বিতে নেই, ওটাই তো এ মাইনাস বি মানে, যে এ তে আছে কিন্তু বিতে নেই, তাহলে সেরকম কোনটা, তাহলে এ ইউনিয়ন বিতে আছে, দেখো কোনটা এ বি সি ডি, কিন্তু এ বি সি ডি এফ এর ইউনিয়ন বিতে আছে কিন্তু এ ইন্টারসেকশন বিতে থাকবে না, তাহলে আছে কোনটা সি ডি, তাহলে নেই কোনটা, তাহলে এ বি আর ই এফ, এটা হবে এ বি ই আর এফ, তাহলে এটাই হবে এ সিমেট্রিক বি, সিমেট্রিক ডিফারেন্স হচ্ছে এটা। ঠিক আছে, অন্যভাবে যদি বলি যে এই ডিফারেন্সিয়েশন দিয়ে স্যার দেখান এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, তাই দেখো এটা দেখাচ্ছি এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি কি হবে বলো, এতে আছে কিন্তু বিতে নেই, এতে আছে কিন্তু বিতে নেই, তাহলে এবি, দেখো এবিতে আছে কিন্তু বিতে নেই, আর বি মাইনাস এ কত হবে, বি মাইনাস এ বিতে আছে কিন্তু এতে নেই, তাহলে ই এফ, তাহলে এই দুজনে ইউনিয়ন যদি করি কি হবে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, তাহলে কি হবে এ বি ই এফ, তাহলে এটাই আসছে যেটা দেখালো এ বি ই এফ। তাহলে ভেন ডায়াগ্রাম এটা যদি আমি রিপ্রেজেন্ট করি, এখানে লিখি ভেন ডায়াগ্রাম যদি রিপ্রেজেন্ট করি তাহলে তোমার ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে এ বি সি ডি ই এফ এটা বি সেট, তাহলে দেখো সিমেট্রিক ডিফারেন্সে কোন সেটটা আসছে না এই সেটটা প্লাস এই সেটটা,
এ বি ই এফ এই সেটটা কিন্তু কি হচ্ছিল, সিডিটা হচ্ছিল তোমার, সিডিটা হচ্ছে ইন্টারসেকশন, ঠিক আছে, সিডিটা হচ্ছে ইন্টারসেকশন, এটা হচ্ছে ইন্টারসেকশন সেট, এইটা হচ্ছে এ মাইনাস বি, শুধু এই দিকটা, ঠিক আছে, এই যে এর আরো দেওয়া আছে, এটা হচ্ছে বি মাইনাস এ, আর এই সিডিটা বাদ দিয়ে, সিডিটা বাদ দিয়ে এই যে এরকম করে যে যেটা পুরো সেটটা আছে সেই সেটটা হচ্ছে তোমার এ সিমেট্রিক বি, ঠিক আছে। তো ডিফারেন্স এবং সেট ডিফারেন্স ক্লিয়ারলি বোঝা গেছে। হ্যাঁ দেখো সিমেট্রিক ডিফারেন্স কিছু প্রপার্টি আছে, ওই কমিউটেটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ওরকম প্রপার্টি আছে। তাহলে এখানে দেখো কমিউটেটিভ প্রপার্টি আছে, দেখো প্রপার্টি অফ সিমেট্রিক ডিফারেন্স, here over here en ce property of symmetric difference. ফার্স্ট হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি, বলছে এ সিমেট্রিক বি সমান বি সিমেট্রিক এ হবে, কমিউট করছে। 2 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েট করে, ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, তার মানে এ সিমেট্রিক বি সিমেট্রিক সি সমান এ সিমেট্রিক বি সিমেট্রিক সি হবে, এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ঠিক আছে। তা দেখো সিমেট্রিক ডিফারেন্স আমরা দেখলাম। নেক্সট দিন আমরা পরে পরে আরো পরে আগাবো। আজকে এতটা পর্যন্তই তোমরা দেখো, পরের দিন আবার আমরা কন্টিনিউ করবো এখান থেকে, ঠিক আছে।